থ্রি হ্যাঁ না এখন দিস না তারা গ্যাসের লাইন মোটর সাইকেলের তেলের লাইন অফ আছে তেলের লাইন অফ তেলের লাইন অফ এটা দেখেন এখানে সুই লাগানো হয়েছে এই যে সুই এখন সুই যাবে হচ্ছে যেটা দিয়ে হাওয়া ইঞ্জিন নেয় সেই রাবারে আস্তে করেছি গ্যাসটা চালু করে দে রে। হ্যাঁ গ্যাস হ্যাঁ এসেছে তাহলে গ্যাস এসেছে গ্যাসটা নিয়ে নিছে গ্যাসটা ফুল ছাড়ি দে ফুল ছাড়ি দে ফুল দে বা ফুল দে বুঝিস আলহামদুলিল্লাহ আমরা গ্যাসে মোটরসাইকেল চালাইতেছি। গ্যাসে আমরা মোটর চালাচ্ছি। আমাদের ডিজেল ইঞ্জিনটাতে আমরা ট্রাই করছি, তো আমরা আজকে সফল হই না, ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হব। তো আজকে আমরা গ্যাসে সফল হয়েছি। গ্যাসে আমাদের এই যে মোটরসাইকেল চালাইতে সফল হয়েছি। আর আছে যে এখানে দেখেন তেলের লাইন বন্ধ করা আছে। হ্যাঁ তেলের লাইন টোটালি বন্ধ করা আছে। কিন্তু আমাদের মোটরসাইকেল চলতেছে আমাদের বায়োগ্যাস দিয়ে। ইনশাল্লাহ আমরা এটা পেট্রোল ইঞ্জিন নিয়ে আসবো আমাদের খারাপের জন্য। পেট্রোল ইঞ্জিন দিয়ে আমরা সব কিছু করবো এখন থেকে। আলহামদুলিল্লাহ এটা আমাদের গরুর শেড। এখানে দেখেন আমাদের তিনটা মানে প্রসাব বাইরে হওয়ার তিনটা ড্রেন আছে আমাদের। এইটা হচ্ছে যে 1 নাম্বার ড্রেন। এই দেখেন গরু প্রসাব করতেছে অটোমেটিক, এগুলা এই ড্রেন দিয়া যাইতেছে। আবার এইদিকে দেখেন এইদিকেও একটা ড্রেন আছে 2 নাম্বার ড্রেন। এটা দিয়েও আমাদের যে গরু প্রসাব করতেছে, প্রসাব করার সাথে সাথে সেটা বায়োগ্যাসের ভিতরে যা ঢুকতেছে। আবার এইদিকে আমাদের একটা গরুর লাইন আছে, এখানে 14টা গরুর লাইন আছে, লাইন একটা আছে। তো এখানে দেখেন ওই পিছন পাশ দিয়ে একটা ড্রেন আছে, এই ড্রেনটা দিয়ে আবার ওই পাশে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা দিয়ে বায়োগ্যাসের ভিতরে যা ঢুকতেছে প্রসাবগুলা। তা আমাদের যেহেতু গরু ফার্মটা অনেক বড়, তো এই জন্যই আমাদের আবার প্লান্টের সাইজটা এসে যে 4.8 মিটার কিউব, মানে 4.8 ঘনমিটারের প্লান্ট। তো এই 4.8 ঘনমিটার প্লান্টে আমাদের এতগুলা গরুর গোবর লাগে না। এই জন্য আমরা শুধুমাত্র গরুর প্রসাবগুলা দিতেছি, প্লান্টের ভিতরে দিতেছি। তা আলহামদুলিল্লাহ আমাদের এত পরিমাণে গ্যাস, যে গ্যাস আমাদের কোনো দিন এ পর্যন্ত শেষ হয় নাই। আমাদের রান্নাবান্না হইতেছে এবং পাশে আরও 2-3টা বাড়ি এসে রান্নাবান্না করে নিয়ে যাইতেছে, তো শেষ হইতেছে না। আবার এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি। এই যে মোটর সাইকেল আজকে চালাইলাম, মোটর সাইকেলটা আমাদের বায়োগ্যাসেই চলতেছে। তো আমরা পেট্রোল ইঞ্জিনে বায়োগ্যাসের যে পরীক্ষাটা চালাইছি এটাতে আমরা সফল, কিন্তু ডিজেল ইঞ্জিনে আমরা আজকে সফল হই নাই। ইনশাআল্লাহ ডিজেল ইঞ্জিনে যখন কিট লাগাবো আমরা, তখন ইনশাআল্লাহ আমাদের বায়োগ্যাস দিয়ে আমরা ডিজেল ইঞ্জিন চালাইতে পারবো। এবং আমরা ওই পরীক্ষাটা অচিরেই করব। করার পরে আমরা ডিজেল ইঞ্জিনের কিট লাগাবো। কিট লাগানোর পরে আমার যে এই যে গরুর ফার্ম, এই ফার্মে আমার এরকম 4টা প্লান্ট আমি বসাইতে পারবো 4.8-এর।
তা 4.8-এর আরও 4টা প্লান্ট বসানোর পরে আমি ওই বায়োগ্যাস দিয়েই একটা মিল দেব, ফিড মিল দেব। যেহেতু আমার প্রচুর পরিমাণে ফিড লাগে, ভুট্টা ভাঙা লাগে, এগুলো আমার ভুট্টা ভাঙানো লাগে। তা ভুট্টা ভাঙানোর জন্য আমি নিজেই একটা মিল দেব ইনশাআল্লাহ। সেটা চলবে বায়োগ্যাসেই, কারণ বায়োগ্যাস আমার এখানে 3 ফেজ নাই, 2 ফেজ দিয়ে যে আমার ছোট্ট পরিসরে আমি একটা মিল দিতে পারবো। কিন্তু আমি চিন্তা করছি যে যে টাকা আমার ওই মানে কারেন্ট নিতে, জামানো দিতে, ট্রান্সফর্মার কিনতে, পিলার পোল কিনতে খরচ হবে, সেই টাকা দিয়ে আমি আরও বায়োগ্যাস করে মিল কিনে মানে আরও 4টা বায়োগ্যাস প্লান্ট বসাইতে পারবো এবং ওটা দিয়ে আমি মিল চালাইতে পারবো। তো আপনারা যারা বায়োগ্যাস করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বায়োগ্যাস করে দিতেছি সরকারের ভর্তুকিতে। আমরা 50% মাঝারি প্লান্টে 50% ভর্তুকি দিতেছি। প্রত্যেকটা প্লান্টে প্রায় 23,500 টাকার মতো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট দিতেছি। তো আপনারা বায়োগ্যাস করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন।